আসিয়া কাবা তাওয়াফ করতেছেন। কি করতেছেন? কোন ব্যক্তি যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন কি করেছেন? গুনাহ করেছেন, যা কিছু করেছে সে ছিল হলো মুশরিক অথবা কাফের ছিল। ওই ব্যক্তি যদি একটা বার কালেমা পড়ে, ইয়াকিনের সাথে কালেমা পড়ে, আল্লাহ পাক রাসূল বলেছেন যে তার তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে এই কাবা তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে করতে তার যে ঈমান যে বৃদ্ধি পেয়েছে, ঈমানের মধ্যে 100% সে যেন বলতেছে যে এমন ঈমান বৃদ্ধি পেয়েছে, কাবার চত্বরে দাঁড়িয়ে আবু যর কি করতেছে জানেন? রাসূলের সাহাবী, সে কাবার চত্বরে দাঁড়িয়ে কি বলতেছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে কাবার আশপাশে যে মুশরিকরা ছিল, আবু জেহেলের সঙ্গ পঙ্গ ছিল, সে তার উপর পাথর নিক্ষেপ করলেন, তাকে ধরে কিল দিলেন, ঘুষি দিলেন, এমন তাকে মারতেছেন। মারার পর তার শরীর থেকে রক্তগুলো বাহির হয়ে যাচ্ছে। আর বলতেছে, কেন তোমরা আমাদের দেরকে তোমরা কেন, তুমি কেন এই কালেমা দিয়ে তুমি কোন আল্লাহর ঘোষণা দিলে? বলতেছে যে আল্লাহ তাকে আমি ঘোষণা দিলাম, এই আসমান জমিন সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, সেই মহান রব্বুল আলামিনের আমি ঘোষণা দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ পাকের রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আর তারা সহ্য নিল না, এত মারলেন। মারার পর রাসূলের চাচা আবু তালেব এসে বলতেছে যে তোমরা কাকে মারতেছো? একে চেনো? এই যে গিফার গোত্রের লোক, এই গিফার গোত্রের কাজ দিয়ে তোমরা ব্যবসার জন্য সিরিয়ার বুকে যাও। কোন বুকে যাও? সিরিয়ার বুকে যাও। যদি এই ব্যক্তি মারা যায়, এই রাস্তা দিয়ে তোমাদের আর ব্যবসা, তোমরা সিরিয়ায় যাইতে পারবে না। এখনই তোমরা ছেড়ে দাও। কি করে দাও? তাকে ছেড়ে দাও হলো। তাকে ধরে নিয়ে রাসূলের কাছে আবার গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পর আল্লাহ পাকের রাসূল বললেন, আবু যর গিফারি, তোমাকে আমি বললাম তুমি প্রকাশ এখনো করো না, তুমি কেন প্রকাশ করো? এখানে এখন তুমি মার খেলা। আল্লাহর পক্ষ থেকে যখন প্রকাশের ঘোষণা আসবে, ওই সময় জমিনে আল্লাহ পাকের এই তাওহীদের বাণী যেন সমস্ত অলিতে গলিতে এই প্রকাশ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে চাই না, আমার মুখ থেকে যেন ফসকে অটোমেটিক বাহির হয়ে গেছে। দেখেন কি ইমানদার, এখন কে ইমানদার বান্দা ছিলেন তারা। আল্লাহ পাক তাকে সুন্দর করে আদর করে স্নেহ মায়া দিয়ে তাকে বিদায় করে দিলেন। আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মুখে আপনার মতো আদর্শ আমি জীবনেও পাই নাই। বলেন সুবহানাল্লাহ।